Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছেন জানাবেন। তে আজকে ভিডিওটা শুরু করনো একেবারে দুপুরবেলা 12:30 বাজে গেছে। কারণ আজকে সকাল থেকে এত শীত, বিছানা থেকে ওঠাই যাচ্ছে না, ল্যাপের থেকে বাড়ানোই যাচ্ছে না, হাত পাও শীতল হয়ে যাচ্ছে। তে এখন চিন্তা করলো যে শুতে থাকলে কি আর হবে, সকালবেলা তো চা বিস্কুট খাইছি, রান্না বাড়া তো দুপুরে করবো না। কালকে রাত্রেবেলা তো দেখেছি না তোমরা, গোস্ত রান্ধিছি আর পোলাও রান্ধিছি। তো পোলাও না আছে না ভাত আছে, তো চিন্তা করছি দুপুরবেলা রান্ধবো না, দুটা মানুষ বেলায় হয়ে যাবে, দুপুরবেলা গরম করে খাই নেব। খাওয়া দাওয়ার পরে তোমার ঘরের সামনে আসছি, এখন খিদা লাগছে খুবই, সকালে চা বিস্কুট খাইছি। তো চলো তোমরা সাথেই থাকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কিংকা লাগলো। বুঝা পাইছেন? নাহলে আমি বুঝা পাবো কিংকা যে আমি কিংকা ভিডিও বানাচ্ছি। দুপুরবেলা ভাত পানি খায় খুব শীত লাগিছে, ওই জন্য সোয়েটার গায়ে দিয়ে থাল বাসন কটা ভরে চলো সেই কটা ধুবে নিয়ে আসছি। এই কটা থাল বাসন ধুয়ে তারপরে যাবো এক জায়গা একটা জিনিস নিবে। তোমরা সাথে থাকেন তাহলে দেখা পাবেন কি জিনিস নিয়ে আসছে, কি করছে, বুঝতে পারছেন। আমি আবার কেবল খেয়াল করনো যে এতক্ষণ ধরে আমার মাও আমার পাশটা নিয়ে খারাপ হয়ে আসলো, খারাপ দেখছে আমি ভিডিও বানাচ্ছি না কি করছে। বাইরে থাল বাসন ধুবে আলে কি যন্ত্রণা দেখছেন, মুরগিটা কি করছে, খেতে দিয়েছে তাও হচ্ছে। কি করবো কও, থাকি একটা বেড়ার বাড়িতে, আমার তো আর মানুষের মতন বড় বড় বাড়ি নাই, বিল্ডিং ও নাই, আবার হচ্ছে ভিতরে কিচেন রুমও নাই, রান্নাঘরও নাই, কিছু থাকলে পরে ওটি রান্না বাড়া করনো হনে, ওটি ধোয়া ধুই করনো হনে, সবকিছু করনো হনে, বুঝতে পারছেন। তো যাই হোক, এলা দুঃখের কথা কয়ে কোনো লাভ নাই। অনেকে আছে সেলা শুনে আবার কবে যে সিম্পাতি আদায় করার চেষ্টা করেছে। আমার কারো সিম্পাতির দরকার নাই ভাই, এলা করার দরকার নাই। আল্লাহ আমাকে যা দিছে, যেটুকু দিছে যথেষ্ট দিচ্ছে। কোনো মানুষের যে একনাও থাকে না, রাস্তার ধারত বসবাস করে, ঘর নাই বাড়ি নাই কিছু নাই, তারা কি বাঁচে নাই? আমিও বাঁচে আছি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থাল বাসন ধোয়া হয়ে গেছে, চলো বাড়িতে যাই থাল বাসন নিয়ে। দুপুরবেলা ভাত খায় উঠে এত শীত লাগিছিল, সাথে সাথে সোয়েটার গাও দিচ্ছে দিয়ে থিয়ে থাল বাসন দু একটা ভরি চলো বলে মাঝে নিয়ে এসে ধুয়ে আমি যাবো পারাইছি এক জায়গা, আমার এক ভাইয়ের বাড়ির জন্য একটা জিনিস নিয়ে যাবো, নিয়ে আসি, তারপর দেখা পাবেন, তোমরা সাথে থাকো। তখন কখনো না যে এক জায়গা যাচ্ছে একটা জিনিস নেবে, সেটাই যে নারিকেল কুড়া নেবে গেছিল, কারণ আমার বাড়িতে নারিকেল কুড়া নাই। বাড়িতে কোনো জিনিস না থাকলেও সমস্যা হয় না, কারণ আমার এটা গ্রামগঞ্জ এলাকা, নিজের বাড়িতে না থাকলে আরেকজনের বাড়িতে নিয়ে এসে কাজ চালানো যায়। যাই হোক, মেলা কথাই তো কোনো, আসল কথাটাই তো এখনো কইনি। আমার খুব ভাগা খাবো মনে হচ্ছে আজকে, ওই জন্য। তো বাড়িতে খেজুরের গুঁড়ো আছে, নারিকেলও আছে, ওই জন্য হলো নারকেল কুড়া নিয়ে এসে নারকেল কুড়া বসেছে ভাগাতল মতাই। তোমাদের সাথে কথা করতে করতে নারকেল কুড়া প্রায় আমার শেষের দিকে। ঠান্ডা মাজাত বসে থেকে নারকেল কুড়াতে এত অসুবিধা হচ্ছে, অসুবিধা হলেও করার কিছু নাই, নিজের কাম নিজে কি করা লাগবে। আমার তো হাতে হাতে করে দেওয়ার মতো কেউ নাই, নিজের কাম নিজে কি করা লাগে। তোমাদের সাথে কথা করতে করতে আমার নারকেল কুড়া প্রায় শেষের দিকে। তো সাথেই থাকো, সামনের দিকে আরো চমক আছে, আমি কিংকা করে ভাগা তুলে তোমাকে দেখামো। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর এটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আনো, নারকেল কুড়ে নিয়ে আটা মাখিয়ে নিয়ে নারকেল গুড় একসাথে মাখিয়ে নিয়ে তারপরে রাইস কুকারে চাল নিট করে আজকে ভাগা কর্ম। এর আগে কোনোদিন এঁকে করে ভাগা তুলিনি, আজকে প্রথম, তাও আবার মোবাইলত রেসিপি দেখে দেখে। তো এদিকে কথা করতে করতে আমার গুড় আর নারকেল গুলা দেওয়া হয়ে গেছে। তো নারকেল গুড়ের উপর বাকি আটা গুলা দেবো, দিয়ে তারপরে রাইস কুকারে তুলে দেবো। তো আমার নারকেল গুড় আর আটার লেয়ারটা কেঙ্কা হয়েছে সবাই করবেন। তা আমার সাজাগাতে নেওয়া হয়ে গেছে, এবারে চলো রাইস কুকারে বাটি রাত করে পানি গরম করবা দেবো, চলো। এদিকে দেখো আমি রাইস কুকারে বাটি করে পানি গরম করবো বসে দিচ্ছি, কারণ আমার রাইস কুকারটা আবার নষ্ট হয়ে গেছে। কি করবো কও, কাজ তো করা লাগবে নাকি।
তাই এদিকে পানি বলক উঠে গেছে, আমি রাইস কুকারে তুলেও দিছি। দিয়ে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেওয়ার পরে আমার পিঠা হয়ে গেছে। দেখো আঙ্গুল দিয়ে ঠাসা দিলে উপরে উঠে চলে আসছে, তার মানে আমার পিঠা হয়ে গেছে। এখন ঢালে নেবো। তা আমার পিঠা নামানোর সময় হয়ে গেছে, নামে নিয়ে এসেছি বাটিত করে। এবার এই প্লেটটা ঢালে নেবো। ঢালবার লাগে আবার উল্টে পড়ে যাচ্ছে, দেখেছেন? এত শখ করে একটা জিনিস বানাইছি, পড়ে গেলে কেঙ্কা লাগবে কত। তারপর বাদে নিয়ে ঢালে নিলাম থালত করে। দেখো কেঙ্কা হয়েছে, দেখে তোমরাই কবিন। ঢালা হয়ে গেছে আমার মোটামুটি। এখন এটা তুলে নেবো, নিলেই আমার কাজ শেষ। এবারে কাপড়টা তুলে নেওয়ার পালা। কাপড়ের উপরে আবার গুড়ের দাগ লাগিয়েছে, গুড় গলে পরে দাগ হয়েছে। তাই আবার আমি হাত দিয়ে দেখছি যে কি হয়েছে এলা। তারপর দেখলো যে না, কোনো সমস্যা নাই, ওই জন্য কাপড়টা তুলে নেছি। মাশাল্লাহ মাশাল্লাহ হয়েছে দেখতে, মাশাল্লাহ হয়েছে। খাইতে না জানি কত মজা হয়েছে। পিঠা নামানোর পর আমি তো আবেগে আপ্লুত হয়ে গেল, কারণ আমার হাতে এত সুন্দর পিঠা ভাবা যায়। নামানোর পরে আমি আবার দেখে এদিক সেদিক খুঁজতে চাকু বার করে নিয়ে আসলো, কারণ আগে কাটা দেখবো না যে এত কষ্ট করে যে একটা জিনিস বানানো কিংকা হলো। কারণ আমি কল্পনাই করা পাইনি যে এত সুন্দর হবে আমার হাতে এই পিঠা, এই প্রথমবার। তাই জন্য আবার আমি স্টাইল করে কেকের মতন করে কাটার চেষ্টা করেছি। দেখো তাই কাটার পরে তো আরো লোভ সামলানো পাচ্ছি না, চেহারা দেখে এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করা পারিনি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেই লোভে আমি আগে খাওয়া বসে গেছে। ছেলের বাপ আমার বাড়িতে নাই, ছেলের বাপ থেকে আমি আগেই খাচ্ছি, কারণ আমার ছেলের বাপ অত পছন্দ করে না পিঠা। এদিকে আমি পিঠা খাই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা শেয়ারও করে দিও। তা আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।